এই প্রশংসা আবার জামাতের অন্তর্জালার কারণ। জাতীয় পার্টির এমপিরা যেভাবে ভূমিকা রাখতে পারতেন, জামাতের এমপিরা তার থেকেও দুর্বলভাবে নিজেদেরকে তুলে ধরছে। এই মুহূর্তে যারা আসলে অপোজিশনে রয়েছে, তাদেরকে মানুষ অপোজিশন হিসেবে ওই অর্থে মানতে পারতেছে না। তাদের কাছ থেকে দেশের জনগণ অনেক কিছু প্রত্যাশা করেছিল। যদিও অনেকে এনসিপির যে ৬ জন সংসদে আছে তাদের নিয়ে প্রশংসা করে, তবে এই প্রশংসা আবার জামাতের অন্তর্জালার কারণ। জামাতের এমপিদের সংসদে যে ভূমিকা, সেটি অত্যন্ত দুর্বল ভূমিকা। আমি মনে করি জাতীয় পার্টির এমপিরা যেভাবে ভূমিকা রাখতে পারতেন, জামাতের এমপিরা তার থেকেও দুর্বলভাবে নিজেদেরকে তুলে ধরছে, যে কারণে জামাতকে দেশের মানুষ বিরোধী দল হিসেবে মনে করতে পারছে না। দেখেন, আরেকটি বিষয় হলো যে জামাতের আমির তিনি কিন্তু সংসদে বলেছেন যে আমরা সংসদে যে আলোচনা করব, সংসদের আলোচনা আর বাইরের আলোচনা আমাদের ভিন্ন রকম হতে হবে। বাইরে আমরা অনেক কথা বলবো, কিন্তু সেটা আবার সংসদে আলোচনা করব না। নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি বললেন যে আপনারা সংসদে আসেন, আমরা আলোচনা করি, কথা বলি। কিন্তু সংসদে আপনি মিষ্টি ভাষায় কথা বলবেন, আপনি এরকম একটা ভান করবেন যে আপনি মনে হয় মাছ উল্টিয়েও খাইতে পারেন না। আচ্ছা, আমি মাঝখানে কিন্তু মাঝখানে আমি একটা প্রশ্ন করি। আপনি বলছেন মানে জামাত, পার্টিকুলার জামাতের কথা বলছেন, বিরোধী দল হিসাবে তাদেরকে মানুষ গ্রহণ করতেছে না, এটা একটা কথা বলছেন। আরেকটা বললেন জাতীয় পার্টির চেয়েও তাদের অবস্থা খারাপ, মানে জাতীয় পার্টি যেভাবে ছিল। কিন্তু আপনি আমরা বোধহয় সবাই মানে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কিন্তু গৃহপালিত জাতীয় বিরোধী দল বলতাম, বা আপনারাও বলতেন বিরোধী দল, মানে গৃহপালিত বিরোধী দল। পাশাপাশি জামাতকে বিরোধী দল হিসেবে মানতে চাচ্ছে না মানুষ। এই মানুষগুলো কারা? কারণ আমরা যদি সাধারণ দেশের জনগণকে ধরি, তাহলে এই জনগণের ভিতরে কোন মানুষগুলো তাদেরকে অ্যাকসেপ্ট করছে? কারণ বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, এনসিপির লোক আছে, জামাতের লোক আছে। জামাতের লোক জামাতের সমর্থন করবে, তাহলে কোন মানুষগুলো তাদেরকে? আচ্ছা, শোনেন, জামাতের লোক বলতে যারা জামাতের কর্মী তারা না, দলের বাইরেও একটা অংশ থাকে যারা প্রকৃতপক্ষে সম্ভাবনা দেখে একটা দলকে ভোট দেয়। নির্বাচনের আগে মানুষ মনে করেছিল যে এদেশের শিক্ষিত মানুষ জামাত এবং শিবির করে, এবং তারা ভালো ডিবেট করতে পারে, তারা এদেশের সংবিধান আইন সম্পর্কে ভালো জানে। সেই বিশ্বাস আমার কাছে মনে হয় আপনারও ছিল। কিন্তু জাতীয় সংসদে তাদের যে দুর্বল ভূমিকা, আমি সেটাই বলেছি যে আইন সংবিধান এটি নিয়ে জাতীয় পার্টির এমপিদের যে ধরনের জ্ঞান ছিল, জামাতের এমপিদের তার ধারে কাছেও নাই। আমি সেটাই বলেছি। এই জন্য জামাতের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো যে সময় আসলে একটি শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে থাকবে না, সে সময় কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি হবে, ক্ষতি হবে। যে কারণে যে দল প্রকৃতপক্ষে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের পরিবর্তন এবং একই সাথে গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে এখনো পর্যন্ত আজ অবধি জামাত ইসলামের যে পারফরমেন্স, এটাকে আমি ১০-এর মধ্যে আমি মানে ৩-এর বেশি দিতে পারছি না। হ্যাঁ, এনসিপি ভালো করছে, আমি আগেই বলেছি যে এনসিপির এমপি তারা সংখ্যায় খুব কম, কিন্তু সংসদে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক একইভাবে যদি জামাত ইসলাম রাখতে পারত, তাহলে এই বিরোধী দলকে মানুষ আওয়ামী লীগের বলা যায় যে ওইরকম একটি বিরোধী দল হিসেবে মনে করত।